এভরিওয়ান, আমি অরুণিমা, টেলস অফ অরুণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে একটা আবারও উইকডের দিনের ভিডিও। তো দীপায়ন এখন অ্যাকচুয়ালি গেছে বিকেলবেলা আদিরাকে ডে কেয়ার থেকে আনার জন্য, আর আমি বেরিয়েছি হচ্ছে আমি যাব একটু এখানে একটা মলে, আমার কিছু গিফট কেনার আছে। আমাদের অ্যাকচুয়ালি একটা ইনভিটেশন রয়েছে, তো সেখানকার জন্য গিফট কিনতে যাব। তো এখানে বাচ্চাদের গিফট কীরকম পাওয়া যায় সেই একটা স্টোর আপনাদের আজকে ঘুরে দেখাবো। তো চলুন যাওয়া যাক। তো আমি জাস্ট এই স্ট্রিট কার থেকে নেমে এখন ডাউন টাউন দিয়ে হেঁটে যাচ্ছি। তো আজকে ওয়েদারটা আবার একদম চেঞ্জ, মানে কালকে এখানে ফ্রিজিং রেন কন্ডিশন ছিল, তো মানে টেম্পারেচার ছিল -6, আর আজকে +20, মানে ফিলস লাইক যদিও 11-11 কারণ হাওয়ার জন্য। কিন্তু এখানে আর কি মানে আমার তাও গায়ে দেখতে পাচ্ছেন জ্যাকেট হাওয়ার জন্য, কিন্তু এখানে আর কি এখানকার বহু লোকজন তারা পুরো শুধু টি শার্ট আর প্যান্টে বেরিয়ে গেছে, কারণ +11 মানে এখানের জন্য মানে খুবই গরম, মানে সামার এসে গেছে এরকম একটা ব্যাপার। ওয়েদার ভালো থাকলে এই রাস্তা দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগে। তো এই মলে এবার ঢুকে গেলাম। আগেই বললাম যেটা উইকডেজের একটা দিনে আমি এসেছি, তা সেই কারণে না অত মলে ভিড় ছিল না। আমি দোকানটার সামনে চলে এসেছি। এটা অ্যাকচুয়ালি বুক মিউজিক অ্যান্ড ক্যাফের দোকান। তো এখানে বাচ্চাদের প্রচুর কিছু, বাচ্চা না বড়দেরও আছে, দেখাচ্ছে। মাদার্স ডের জন্য কিন্তু অলরেডি স্টোরে কিন্তু গিফট এসে গেছে। কফি মাগ, কার্ডস, কি সুন্দর লাগছে দেখুন, ঘর সাজানোর জিনিস। আর এইখানটাতে তো পুরো কিডস রিডিং চ্যালেঞ্জ, বাচ্চাদের বইতে ভর্তি। তো এই ওপরে উঠে হচ্ছে এখানে ক্যাফে রয়েছে, আর এই যে সেকশনটা রয়েছে এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, দ্য গার্লহুড, দিস ইজ গার্লহুড। তো এটা আমার খুব পছন্দ হয়েছে। আর এখানে কি বলুন তো, এই স্টোরে আর কি জায়গায় জায়গায় সোফা রয়েছে, তো লোকজন বই এখানে বসে বসে পড়া শুরু করে দেয়। দেখুন প্রত্যেকটা জায়গা এখানে এজ মেনশন করে দেওয়া হচ্ছে, 6 to 8, কোথাও 3+, কোথাও 0 to 2 months, যেখানে যেমন 3+ দেওয়া রয়েছে। তো সেই কারণে বই খুঁজতে বেশ সুবিধা হচ্ছে, মানে কোন বয়সের বাচ্চার জন্য বই নেওয়া হবে অথবা আপনি যাকে গিফট করবেন, তো সেই কারণে দেখতে সুবিধা। এখানে যেমন 3 to 5 years, তো খুঁজে পেতে আপনার বেশ সুবিধাই হবে। বইটা নিয়েছি, এই বইটা এগুলো সব ওই $10 মতো দাম রয়েছে, মানে ইন্ডিয়ান মানিতে 600 টাকা। ও আবার মেয়ে বাচ্চাদের দেখুন এই জায়গাটা কি সুন্দর, আরেকজন থাকলে তো পুরো পাগল হয়ে যেত।
এই পুতুলটা $40, মানে প্রায় ইন্ডিয়ান মানিতে 2500 টাকা। এগুলো খুব কস্টলি পুতুলগুলো। এখানে এই টয়গুলো বেশ এক্সপেন্সিভ, মানে বাচ্চাদের জন্য এই খেলনাগুলো নিলে প্রায় ওই ধরুন সবই $40 কাছেই দাম থাকে, $40-45 করে। নিজের কাজ মিটে গেলে তারপর একটুখানি মলটা ঘুরলাম, এই যেমন একটু সেফোরাতে গেছিলাম। আর বেরোনোর সময় দেখি যে এখানে একটা স্টোরের সামনে বিশাল লাইন, সেটা হচ্ছে শিন। টরন্টোতে শিনের নতুন স্টোর ওপেন হয়েছে, দেখে তো খুশি হয়ে গেলাম। আমিও লাইনে দাঁড়িয়ে ভেতরটা একটু ঘুরে দেখলাম। আর জানেন এখানটা ভেতরে দেখি কি সুন্দর একটা ফটো তোলার জায়গা হয়েছে, যেখানে দেখুন সিএন টাওয়ারের একটা ছবি দিয়েছে আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে। আর শিনের স্টোরটা দেখে তো আমার ভীষণ আনন্দ হয়েছে, তাই ঘুরে এরপরে বেরিয়ে গেলাম। তো কেনাকাটা করে এখন বাড়ি ফিরছি। তো অ্যাকচুয়ালি আজকে আবার আদিরার সুইমিং ক্লাস আছে, তো একটু তাড়া হয়েছে। মানে যদি গিয়ে দীপায়ন অলরেডি ওকে নিয়ে ডেকে থেকে ফিরে সুইমিং ক্লাসে চলে গেছে, তো যদি আমি পৌঁছতে পারি তাহলে ভালো, নালে একবারে ঘরে। তো সুইমিং ক্লাসে যেতে পারলে আপনাদেরকে অবশ্যই দেখাবো এখন, কারণ এইবারটা একটু স্পেশাল। কারণ এর আগে কি হয়েছে, আদিরা ছোট ছিল যেহেতু আদিরার সাথে গার্জিয়ান একজনকে যেতে হতো, এছাড়া ইনস্ট্রাক্টর থাকতো। কিন্তু এখন আদিরা বড় হয়ে গেছে, মানে 3 ইয়ার্সের পর হচ্ছে এই ক্লাসগুলোতে শুধু ওরাই নামবে, মানে তার সাথে আর গার্জিয়ানের দরকার নেই। তো সেই কারণে এখন আর আমরা নামবো না। তো সেই কারণে যদি পৌঁছে যাই আমি, তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করতে পারবো। কারণ ভেতরে যদিও ভিডিও করা যায় না, তোমাকে পারমিশন নিয়ে হয়তো একটুখানির জন্য করতে পারি। এখন তাড়াতাড়ি যাচ্ছি, কারণ নাহলে ওর সুইমিং ক্লাসটা আমিও মিস করে যাবো, মানে দেখাটা। চলুন যাওয়া যাক। তো ফাইনালি আমি নেমে গেছি, এখন দৌড়চ্ছি। ওর জাস্ট YMCA এর বাইরে, মানে YMCA অবধি আমাকে হেঁটে যেতে হবে, কারণ YMCA অবধি পৌঁছানোর ডিরেক্ট স্ট্রিট কার্ডটা আমি পাইনি। তো সেই কারণে আমি আগেরটা ধরেই, মানে যেটা আগে এসছে সেটাতেই উঠে পড়েছি। উঠে এখন একটু হেঁটে নেব। তো ফাইনালি আমি পৌঁছে গেছি, আমি এখন ভেতরে ঢুকবো। তো এখানে আর কি ভেতরে আমার একটু দেরি হয়ে গেছিলো বলে খুব তাড়াতাড়ি আমি দৌড়চ্ছিলাম রীতিমতো আর কি ভেতরে ঢুকে। আর আপনাদেরকে দেখাচ্ছি কোনটা আদিরা, আপনারা দেখুন তো দেখতে পান কিনা। ওই যে দেখুন গ্রিন কালারের ওটা নিয়ে ভেসে যাচ্ছে, ওইখানে তিনি ভাসছেন। কি করেছিস সুইমিং এ? কি করলি বল আজকে, বল। সুইমিং করেছিস? শুধু জলে কি করেছিস? খেলেছিস? বাবেল করেছিস? বাহ। আর তো ওকে এখন নিয়ে আমরা বাড়ি ফিরছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের ওই মানে আমাদের ইন্ডিগো স্টোরটা কেমন লাগলো। আর এখানে যেটা দেখালাম তখন, যে শিনের নতুন স্টোর হয়েছে টরন্টোতে, তো এটা একটা এক্সাইটিং নিউজ আর কি। আর আদিরা সুইমিংটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগে।